জীবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমানের ওয়াইফ হয়ে থাকতে চাই। জীবনের শেষ দিন পর্যন্ত আমি সাদাত রহমানের স্ত্রী হিসেবেই থাকতে চাই। একটা ইন্টারভিউতে এমনটাই বলেছিলেন রুবায়েত ফাতিমা তনি। তার পাশে বসা স্বামী সেদিন চোখের পানি লুকাতে পারেননি। আর এক ইন্টারভিউতে তনি নিজেই স্বামীকে প্রশ্ন করেছিলেন, তোমার কি মনে হয় তুমি না থাকলে আমি আবার বিয়ে করব? তুমি মারা যাওয়ার পরে আমি কি করতে পারি? সাদাত হাসি মুখেই উত্তর দিয়েছিলেন, না, আমি তোমাকে বিশ্বাস করি এবং আমি জানি তুমি সেটা করবে না। তুমি আমাদের সন্তানদের সঠিকভাবে মানুষ করবে। আমি বিশ্বাস করি তুমি থাকবে, বাচ্চাদের বড় করবে, তোমার বিয়ে করবে। আর তনি তখনও দৃঢ় কণ্ঠে বলেছিলেন, আমার নিজের মনের উপর কন্ট্রোল আছে। সে আমার হাজব্যান্ড, সে আমার স্বামী, আমি আর বিয়ে করব না। ও মোটেই সুগার ড্যাডি না। কিন্তু মানুষ যেমন প্রতিজ্ঞা করে সময় তেমনই ধীরে ধীরে সব কিছু বদলে দেয় এবং আজ সেই রুবায়েত ফাতিমা তনি আবারও বিয়ের পিড়িতে। দেশের বহুল আলোচিত ও সমালোচিত এই নারী উদ্যোক্তার বিয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই চলে এসেছে একটাই প্রশ্ন, কাকে বিয়ে করলেন তনি? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। জানা গেছে তনির নতুন স্বামী মোহাম্মদ সিদ্দিক মানসিক টেলিকমের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক। তিনি লন্ডনের ডি মন্টফোর্ট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন এবং বর্তমানে যুক্তরাজ্যেই বসবাস করছেন। স্বামীর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করেন তনি। সেখানে তিনি লেখেন, জন্মদিনের শুভেচ্ছা। তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদযাপনের জন্য বছরের একটা দিনই যথেষ্ট নয়। অন্যদিকে সিদ্দিকও লিখেছিলেন, আরও একটি বছর পেরিয়ে গেল, কিন্তু মনটা এখনও তরুণ। আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। তোমায় অনেক ভালোবাসি। এই পোস্টগুলোর পরেই চারদিকে শুরু হয় নতুন আলোচনা। কেউ শুভেচ্ছা জানায়, কেউ আবার টেনে আনে পুরনো গল্প। প্রথম বিয়ে, দ্বিতীয় বিয়ে আর আজকের এই নতুন শুরু। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদ হয়। তারপর ভালোবেসে বিয়ে করেছিলেন ব্যবসায়ী সাদাত রহমানকে, যার সঙ্গে বয়সের ব্যবধান নিয়েই সবসময় আলোচনার কেন্দ্রে ছিলেন তনি। তবুও সমালোচনার তোয়াক্কা না করেই নিজের মতো বাঁচতে শিখেছিলেন। তনি প্রায়ই বলতেন, দিন শেষে আমি শুধু নিজের ঘরে শান্তিতে থাকতে চাই। কে কি বলল সেটা নিয়ে মাথা ঘামানোর সময় নেই। কিন্তু ভাগ্য যেন খুব সহজ ছিল না তার জন্য। গত বছরের 7 অক্টোবর ব্যাংককের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার দ্বিতীয় স্বামী সাদাত রহমান। 1 বছরেরও কম সময়ের ব্যবধানে আবারও জীবনের নতুন অধ্যায় পা রাখলেন তনি। আমি লালা লালা করে বেড়াবো কি বেড়াবো না, এটা আমার সিদ্ধান্ত। বর্তমানে তিনি পরিচালনা করছেন ফ্যাশন হাউস সানবিস বাই তনি, যার সারা দেশে একাধিক শোরুম রয়েছে। সময় সত্যিই বদলায়, আর তার সঙ্গে বদলায় মানুষও। যে নারী একদিন বলেছিলেন আমি আর বিয়ে করব না, আজ তিনি আবারও জীবনের নতুন যাত্রায়। সমালোচকরা বলছেন তনি শুধু বিতর্কে বাঁচতে জানেন, আর সমর্থকরা বলছেন তিনি কেবল জীবনের মতো করেই বাঁচতে জানেন। কিন্তু তনি কি চান তা কেবল তিনিই জানেন। আর হয়তো এটাই জীবন, যেখানে প্রতিজ্ঞার চেয়ে বাস্তবটাই বেশি সত্য। জেরিন সুমি, চ্যানেল আই।